2026 সালে দাঁড়িয়ে যদি আপনি একটি নতুন ইউটিউব চ্যানেল তৈরি করেন, তাহলে সেই ইউটিউব চ্যানেলটির মধ্যে আপনি যে ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন, সেই ভিডিওগুলি তখনই সঠিক দর্শকের কাছে ইউটিউব পাঠাবে যখন আপনি সেই চ্যানেলটিকে ফুল কাস্টমাইজ করবেন, সেই চ্যানেলের সমস্ত সেটিংসগুলিকে প্রপারভাবে যখন আপনি ঠিক করবেন, তখনই কিন্তু ইউটিউব জানতে পারবে যে আপনি সেই চ্যানেলটির মধ্যে কোন ধরনের অডিয়েন্সদের জন্য ভিডিওগুলিকে তৈরি করছেন, এবং ইউটিউবও কিন্তু সেই সমস্ত দর্শকদের কাছেই কিন্তু আপনার চ্যানেলের ভিডিওগুলিকে কিন্তু পাঠাতে আরম্ভ করবে। এবং আপনার চ্যানেলে ভিডিওতে দেখবেন আস্তে আস্তে ভিউজ বাড়বে, সাবস্ক্রাইবার বাড়বে, এবং আপনার চ্যানেলটিও কিন্তু আস্তে আস্তে কিন্তু গ্রো করতে কিন্তু আরম্ভ করবে। কিন্তু আপনি যদি একটি নতুন ইউটিউব চ্যানেল তৈরি করার পর সেই চ্যানেলটিকে ভালোভাবে যদি আপনি কাস্টমাইজ না করেন, চ্যানেলের সেটিংসগুলিকেই যদি আপনি প্রপারভাবে ঠিক না করেই যদি সেই চ্যানেলটির মধ্যে ভিডিও আপলোড করতে আরম্ভ করেন, তাহলে কিন্তু ইউটিউব কিন্তু কখনোই জানতে পারবে না যে সেই চ্যানেলটির মধ্যে আপনি কাদের জন্য ভিডিও তৈরি করে আপলোড করছেন, এবং সেই ভিডিওগুলিকে কখনোই কিন্তু সঠিক দর্শকের কাছে কিন্তু পাঠাতে পারবে না। যার ফলে কিন্তু চ্যানেলের ভিডিওতে কিন্তু কখনোই কিন্তু ভিউজ বাড়বে না, সাবস্ক্রাইবার বাড়বে না, এবং চ্যানেলটিও কিন্তু কখনোই কিন্তু গ্রো করবে না। সেই জন্য একটা নতুন ইউটিউব চ্যানেল তৈরি করার পর সেই চ্যানেলটিকে ফুল কাস্টমাইজ করতে হবে, এবং সেই চ্যানেলটির সমস্ত সেটিংসগুলিকে কিন্তু আপনাকে প্রপারভাবে ঠিক করে তারপর কিন্তু সেই চ্যানেলটির মধ্যে কিন্তু ভিডিও আপলোড করতে হবে। তবেই কিন্তু সেই চ্যানেলের ভিডিওতে দেখবেন আস্তে আস্তে ভিউজ বাড়বে, সাবস্ক্রাইবার বাড়বে, এবং চ্যানেলটিও কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু গ্রো করতে কিন্তু আরম্ভ করবে। তো বেসিক্যালি আজকের এই ভিডিওটিতে আমি একটা নতুন ইউটিউব চ্যানেল তৈরি করার পর সেই চ্যানেলটির সমস্ত সেটিংসগুলিকে আপনারা কিভাবে ঠিক করবেন সেটাই কিন্তু আমি আজকের এই ভিডিওটিতে বলবো। তাই আপনি যদি এই 2026 সালে দাঁড়িয়ে একটি নতুন ইউটিউব চ্যানেল তৈরি করে থাকেন, তাহলে আজকের এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখুন, এবং এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার পর আপনার চ্যানেলের সমস্ত সেটিংসগুলিকে প্রপারভাবে ঠিক করে তারপর চ্যানেলটির মধ্যে ভিডিও আপলোড করতে আরম্ভ করুন। দেখবেন আপনার চ্যানেলের প্রত্যেকটা ভিডিও সঠিক দর্শকের কাছে যাবে, এবং আস্তে আস্তে কিন্তু আপনার চ্যানেলের ভিডিওতে কিন্তু ভিউজ বাড়তে কিন্তু আরম্ভ করবে। তো চলুন আর বেশি কথা বলবো না, সরাসরি চলে যাচ্ছি আজকের ভিডিওর মেন টপিকে। তো দেখুন, আমি কিন্তু আমার মোবাইল থেকে গুগল ক্রোম ব্রাউজারটিকে কিন্তু ওপেন করে নিয়েছি। তো এইভাবে কিন্তু আপনাকেও কিন্তু আপনার মোবাইল থেকে গুগল ক্রোম ব্রাউজারটিকে কিন্তু ওপেন করে নিতে হবে। তো গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করার পর এই যে সার্চ বার রয়েছে, এই সার্চ বারের মধ্যে আপনাকে studio.youtube.com লিখে আপনাকে সার্চ করতে হবে। তো এই যে সার্চ বার রয়েছে, আমি এই সার্চ বারের মধ্যে studio.youtube.com লিখে সার্চ করছি। তো studio.youtube.com লিখে সার্চ করার পর এরকম যদি একটা ইন্টারফেস যদি আপনার কাছে আসে, তাহলে আপনারা নিচে এই যে কন্টিনিউ টু স্টুডিও রয়েছে এটার মধ্যে আপনারা টাচ করবেন, আর তাহলেই দেখবেন আপনার ইউটিউব চ্যানেলের যে ড্যাশবোর্ডটি রয়েছে সেই ড্যাশবোর্ডটি কিন্তু ওপেন হয়ে যাবে। তো এখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন আমার চ্যানেলের ড্যাশবোর্ডটি কিন্তু এখানে কিন্তু ওপেন হয়ে গেছে। তো চ্যানেলের ড্যাশবোর্ডটিকে ওপেন করে নেওয়ার পর আপনাদেরকে লেফট সাইডের নিচের দিকে আপনাকে চলে আসতে হবে। তার আগে আপনাকে অবশ্যই কিন্তু রাইট সাইডে ওপরে এই যে 3 ডট রয়েছে, এই 3 ডটের মধ্যে কিন্তু আপনাকে টাচ করতে হবে। তো 3 ডটের মধ্যে টাচ করার পর কিন্তু আপনাকে এখান থেকে এই যে ডেস্কটপ সাইট অপশনটি রয়েছে এটাকে কিন্তু আপনাদেরকে অবশ্যই কিন্তু টিক মার্ক করে দিতে হবে, তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি কিন্তু ডেস্কটপ মোডে কিন্তু এখানে কিন্তু ওপেন হয়ে যাবে। তো চ্যানেলটিকে ডেস্কটপ মোডে ওপেন করে নেওয়ার পর এবার আপনাদেরকে লেফট সাইডে নিচের দিকে চলে আসতে হবে। তো লেফট সাইডে নিচের দিকে আসার পর কিন্তু আপনারা এই লেফট সাইডের নিচেই কিন্তু আপনারা সেটিংস বলে কিন্তু একটা অপশনকে কিন্তু আপনারা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন। তো এই যে সেটিংস অপশনটি রয়েছে, এই সেটিংস অপশনটির মধ্যেই কিন্তু আপনাকে এখান থেকে টাচ করতে হবে। তো এখান থেকে আমি লেফট সাইডের নিচে এই যে সেটিংস আইকনটি রয়েছে, এই সেটিং আইকনটির মধ্যে আমি এখান থেকে টাচ করছি। তো সেটিং আইকনটির মধ্যে টাচ করার পর কিন্তু লেফট সাইডে কিন্তু অনেকগুলি সেটিংস কিন্তু এখানে কিন্তু চলে আসবে। তো দেখুন এখানে কিন্তু সেটিংসের মধ্যে প্রথমে যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে জেনারেল। তো এই যে জেনারেল অপশনটি রয়েছে এটাকে আপনারা এই যে কারেন্সি রয়েছে এই কারেন্সির মধ্যে টাচ করবেন, তাহলে এখান থেকে কিন্তু আপনারা ইউএস ডলার যে অপশনটি রয়েছে এটাকে আপনারা সিলেক্ট করে রাখবেন। তো তারপর আপনাদেরকে 2 নম্বরে এই যে চ্যানেল সেকশনটি রয়েছে এই চ্যানেল সেকশনটির মধ্যে আপনাকে টাচ করতে হবে। তো চ্যানেল অপশনটির মধ্যে টাচ করার পর কিন্তু আপনারা এখানে কিন্তু 3টে সেটিংসকে কিন্তু আপনারা পেয়ে যাবেন। প্রথমে আছে বেসিক ইনফো, তারপর আছে অ্যাডভান্স সেটিংস, তারপর আছে ফিচার এলিজিবিলিটি। তো এখানে প্রথমে বেসিক ইনফো, এটার মধ্যে আসার পর জাস্ট নিচে আপনারা দেখতেই পাচ্ছেন কান্ট্রি অফ রেসিডেন্স, অর্থাৎ আপনি যে কান্ট্রির মধ্যে বসবাস করেন সেই কান্ট্রিটিকে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু এখান থেকে কিন্তু সিলেক্ট করতে হবে। যদি আপনি ইন্ডিয়া কান্ট্রির মধ্যে বসবাস করে থাকেন তাহলে আপনাকে অবশ্যই কিন্তু এখান থেকে ইন্ডিয়া কান্ট্রিটিকে কিন্তু সিলেক্ট করতে হবে। আর যদি আপনি বাংলাদেশ কান্ট্রির মধ্যে বসবাস করে থাকেন তাহলে আপনাকে অবশ্যই কিন্তু এখান থেকে বাংলাদেশ কান্ট্রিটিকে কিন্তু সিলেক্ট করতে হবে। আর যদি আপনি অন্য কোনো কান্ট্রির মধ্যে বসবাস করে থাকেন তাহলে সেই কান্ট্রিটিকে আপনাদেরকে এখান থেকে কিন্তু অবশ্যই কিন্তু সিলেক্ট করতে হবে।
তো আমি যেহেতু ইন্ডিয়া কান্ট্রির মধ্যে বসবাস করি, সেই জন্য এখান থেকে আমি জাস্ট ইন্ডিয়া কান্ট্রিটিকে সিলেক্ট করে নিচ্ছি। তো ইন্ডিয়া কান্ট্রি এটাকে সিলেক্ট করে নেওয়ার পর একটু নিচের দিকে চলে আসতে হবে। নিচের দিকে আসার পর কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন কিওয়ার্ড। তো এই কিওয়ার্ড ঘরটির মধ্যেই কিন্তু আপনার চ্যানেলের নামটিকে কিন্তু আপনাকে 2-3 বার কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে কিন্তু আপনাকে লিখতে হবে। অনেক নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটররা রয়েছে, তারা কিন্তু একটা নতুন ইউটিউব চ্যানেল তৈরি করার পর এই কিওয়ার্ড ঘরটির মধ্যে তারা কিন্তু কোনো রকম কিওয়ার্ডই কিন্তু অ্যাড করেন না, যার ফলে কিন্তু তাদের চ্যানেলগুলি কিন্তু কখনোই কিন্তু সার্চে কিন্তু যায় না। যে কোনো অডিয়েন্স তাদের চ্যানেলের নামটিকে লিখে সার্চ করলেও কিন্তু তাদের চ্যানেলগুলিকে কিন্তু খুঁজে পায় না, কারণ সেই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটররা এই কিওয়ার্ড ঘরটির মধ্যে কোনো রকম চ্যানেল কিওয়ার্ডই কিন্তু তারা অ্যাড করে না, যার জন্য কিন্তু তাদের চ্যানেলগুলি কিন্তু সার্চে যায় না এবং কোনো অডিয়েন্স কিন্তু তাদের চ্যানেলের নামটিকে লিখে সার্চ করার পরও কিন্তু তাদের চ্যানেলগুলিকে কিন্তু খুঁজে পায় না। তো এখান থেকে আপনারা অবশ্যই কিন্তু আপনার চ্যানেলের নামটিকেই আপনারা 2-3 বার ঘুরিয়ে পেঁচিয়ে কিন্তু আপনারা এখানে লিখবেন। তো দেখুন এখান থেকে আমি জাস্ট আমার এই ইউটিউব চ্যানেলের নামটিকে এখান থেকে আমি কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে কিন্তু লিখেছি। তো এইভাবেই কিন্তু আপনাকেও আপনার চ্যানেলের নামটিকে 2-3 বার ঘুরিয়ে পেঁচিয়ে কিন্তু আপনাকে লিখতে হবে। এমনকি আপনি যে ক্যাটাগরির ওপর চ্যানেলটিকে তৈরি করেছেন, সেই ক্যাটাগরির ওপর যে সমস্ত কিওয়ার্ডগুলি ভাইরাল কিওয়ার্ড, সেই ভাইরাল কিওয়ার্ডগুলিকে আপনারা একটা একটা করে কিন্তু এখানে আপনারা ট্যাগ আকারে আপনারা অ্যাড করে দেবেন। তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু গ্রো করার কিন্তু চান্স থাকবে। এমনকি আপনি যে ক্যাটাগরির ওপর চ্যানেলটিকে তৈরি করেছেন, সেই ক্যাটাগরির ওপর যে সমস্ত বড় বড় চ্যানেলগুলি রয়েছে, সেই সমস্ত বড় বড় চ্যানেলের 2-4টে নাম আপনারা এখানে কিন্তু আপনারা লিখে দেবেন। তাহলে কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু আরও তাড়াতাড়ি কিন্তু খুঁজে পাবে এবং ইউটিউবও কিন্তু জানতে পারবে যে আপনি সেই চ্যানেলটির মধ্যে কাদের জন্য ভিডিও তৈরি করে আপলোড করছেন, এবং ইউটিউবও কিন্তু আপনার চ্যানেলের ভিডিওগুলিকে সঠিক দর্শকের কাছে কিন্তু তুলে ধরবে। তো এখান থেকে আপনারা অবশ্যই কিন্তু সেই কিওয়ার্ডগুলিকে আপনারা একটা একটা করে কিন্তু অ্যাড করে দেবেন। তো তারপর দেখুন 2 নম্বরে রয়েছে অ্যাডভান্স সেটিংস। তো এই অ্যাডভান্স সেটিংসের মধ্যে আমি এখান থেকে চলে আসছি। তো অ্যাডভান্স সেটিংসের মধ্যে আসার পর দেখুন এখানে প্রথমে রয়েছে অডিয়েন্স। তো অডিয়েন্সের মধ্যে আসার পর জাস্ট একটু নিচের দিকে চলে আসতে হবে। তো নিচের দিকে আসার পর দেখুন এখানে কিন্তু 3টে অপশনকে কিন্তু দেওয়া হয়েছে। আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে বাচ্চাদের জন্য ভিডিও তৈরি করে আপলোড করেন, তাহলে কিন্তু আপনাকে এখান থেকে অবশ্যই কিন্তু এই যে প্রথমে ইয়েস সেট দিস চ্যানেল অ্যাজ মেড ফর কিডস, এই যে প্রথমে যে অপশনটি রয়েছে এই অপশনটিকে কিন্তু আপনাদেরকে সিলেক্ট করতে হবে। আর যদি আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে সমস্ত অডিয়েন্সদের জন্যই যদি আপনি ভিডিও তৈরি করে আপলোড করেন, অর্থাৎ আপনি যদি বড়দের জন্য ভিডিও তৈরি করে আপলোড করেন কিংবা সমস্ত অডিয়েন্সদের জন্য যদি আপনি ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করেন, তাহলে এখান থেকে আপনারা 2 নম্বরের অপশনটিকে আপনারা সিলেক্ট করবেন। তো দেখুন এখানে 2 নম্বরে রয়েছে নো সেট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিডস। তো এই যে এখানে যে অপশনটি রয়েছে এই 2 নম্বর অপশনটির মধ্যে আপনারা এখান থেকে টাচ করবেন। তো আমি যেহেতু আমার এই ইউটিউব চ্যানেলটির মধ্যে যে ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছি, সেই ভিডিওগুলি কিন্তু সমস্ত অডিয়েন্সদের জন্যই কিন্তু তৈরি করে আপলোড করছি। তো সেই জন্য কিন্তু এখান থেকে আমি 2 নম্বরের অপশনটিকে কিন্তু সিলেক্ট করে রেখেছি। তো এইভাবে কিন্তু আপনাদেরকে এখান থেকে অবশ্যই কিন্তু আপনি যদি বাচ্চাদের জন্য ভিডিও তৈরি করে আপলোড করেন, তাহলে এখান থেকে ইয়েস অপশনটিকে সিলেক্ট করবেন। আর যদি আপনি সমস্ত অডিয়েন্সদের জন্য ভিডিওগুলিকে আপলোড করেন, তাহলে এখান থেকে আপনারা 2 নম্বরের অপশনটিকে সিলেক্ট করবেন। তো তারপর একটু নিচের দিকে চলে আসছি। তো নিচের দিকে আসার পর কিন্তু আপনারা নিচেই দেখতে পাচ্ছেন অটোমেটিক ক্যাপশন। তো এই বক্সটিকে আপনারা এখান থেকে টিকমার্ক করে রাখবেন। তো তারপর আবারও নিচের দিকে চলে আসছে। নিচের দিকে আসার পর দেখুন নিচে রয়েছে অ্যাডভার্টাইজমেন্ট। তো এইখান থেকে আপনারা এই বক্সটিকেও টিকমার্ক করে রাখবেন। তো তারপর আবারও নিচের দিকে চলে আসছে। নিচের দিকে আসার পর দেখুন এখানে ক্লিপস, এই যে বক্সটি রয়েছে এটাকেও আপনারা এখান থেকে টিকমার্ক করে রাখবেন। তো এখান থেকে এই সেটিংগুলিকে পুরোপুরিভাবে ঠিক করে নেওয়ার পর আপনাদেরকে এই যে 3 নম্বরে রয়েছে ফিচার এলিজিবিলিটি। তো এই ফিচার এলিজিবিলিটির মধ্যে আপনাকে চলে আসতে হবে। তো ফিচার এলিজিবিলিটির মধ্যে আসার পর কিন্তু আপনারা এখানেও কিন্তু 3টে সেটিংসকে কিন্তু আপনারা পেয়ে যাবেন। প্রথমে আছে স্ট্যান্ডার্ড ফিচার। তো এটা কিন্তু অটোমেটিক কিন্তু আপনার চ্যানেলের মধ্যে যখন আপনি ভিডিও তৈরি করে আপলোড করতে থাকবেন, দেখবেন এই প্রথমের স্ট্যান্ডার্ড ফিচার অপশনটি কিন্তু অটোমেটিক কিন্তু ইনেবল হয়ে যাবে। তো তারপর 2 নম্বর রয়েছে ইন্টারমেডিয়েট ফিচার। তো এটাকে ইনেবল করতে হলে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু আপনার ফোন নাম্বার দিয়ে কিন্তু আপনার চ্যানেলটিকে কিন্তু ভেরিফাই করতে হবে, তবেই কিন্তু এই 2 নম্বরে ইন্টারমেডিয়েট ফিচার অপশনটি কিন্তু ইনেবল হবে। তো যখনই আপনি আপনার ইউটিউব চ্যানেলটিকে ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করবেন, তখন থেকে কিন্তু আপনি কাস্টম থাম্বনেল কিন্তু আপনার ভিডিওর মধ্যে কিন্তু অ্যাড করতে পারবেন। তারপর হচ্ছে লাইভ স্ট্রিমিং কিন্তু করতে পারবেন। তারপর হচ্ছে ভিডিও লঙ্গার দেন 15 মিনিটস, অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে 15 মিনিটের বেশি লেন্থের ভিডিও কিন্তু আপলোড করতে পারবেন। তো তার জন্য কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটিকে ফোন নাম্বার দিয়ে কিন্তু ভেরিফাই করতে হবে, তবেই কিন্তু আপনি এই কাজগুলিকে কিন্তু করতে পারবেন। তো তারপর 3 নম্বরে যে সেটিংসটি রয়েছে সেটা হচ্ছে অ্যাডভান্স ফিচার। তো এই অ্যাডভান্স ফিচারের মধ্যে আমি টাচ করছি।
তো এই অ্যাডভান্স ফিচার অপশনটিকে কিন্তু আপনি চাইলে আপনার চ্যানেলের মধ্যে 3 দিক থেকে কিন্তু কমপ্লিট করতে পারবেন। তো এখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন, প্রথমে আছে ভিডিও ভেরিফিকেশন, তারপর হচ্ছে ভ্যালিড আইডি, তারপর হচ্ছে চ্যানেল হিস্টোরি। তো এই 3টি দিক থেকে কিন্তু আপনার চ্যানেলের অ্যাডভান্স ফিচার অপশনটিকে কিন্তু আপনি ইনেবল করতে পারবেন। তো এই অ্যাডভান্স ফিচার অপশনটিকে যদি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে আপনি ইনেবল না করেন, তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু আপনি অনেক কিছুই কিন্তু আপনি করতে পারবেন না। তো কি কি জিনিস আপনারা করতে পারবেন না, সেই জিনিসগুলো দেখুন পাশেই কিন্তু বলে দেওয়া হয়েছে। দেখুন এখানে কিন্তু প্রথমে যে বিষয়টিকে বলা হয়েছে সেটা হচ্ছে অ্যাপিলিং কন্টেন্ট আইডি ক্লেম, অর্থাৎ আপনার ভিডিওতে যদি কোনো রকম কপিরাইট ক্লেম কিংবা কপিরাইট স্ট্রাইক আসে, তাহলে কিন্তু আপনি ইউটিউবের কাছে কিন্তু আপিল করতে পারবেন না। তো তার জন্য কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু এই অ্যাডভান্স ফিচার অপশনটিকে কিন্তু ইনেবল করতে হবে। তারপর হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক ইন ভিডিও ডেসক্রিপশন, অর্থাৎ আপনার ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে যদি আপনি কোনো প্রকার লিঙ্ককে প্রোভাইড করেন, তাহলে সেই লিঙ্কগুলি কিন্তু কোনো রকম কাজ কিন্তু হবে না। তো তার জন্য কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু এই অ্যাডভান্স ফিচার অপশনটিকে আপনার চ্যানেলের মধ্যে কিন্তু ইনেবল করতে হবে। তারপর যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে ইনেবল লাইভ স্ট্রিমে, অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেলে লাইভ স্ট্রিমটিকে ইনেবল করতে হলে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু আপনার চ্যানেলে অ্যাডভান্স ফিচার অপশনটিকে কিন্তু ইনেবল থাকতে হবে। তো তারপর যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে ক্রিয়েট মোর লাইভ স্ট্রিম ডেলি, অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে ডেলি লাইভ স্ট্রিম করতে হলে আপনাকে অবশ্যই কিন্তু আপনার চ্যানেলের এই অ্যাডভান্স ফিচার অপশনটিকে কিন্তু ইনেবল করতে হবে। তো তারপর যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে ক্রিয়েট মোর শর্ট ডেলি, অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে ডেলি শর্ট ভিডিও আপলোড করতে হলে কিন্তু আপনার চ্যানেলের অ্যাডভান্স ফিচার অপশনটিকে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু ইনেবল করতে হবে। তো তারপর যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে টেস্ট অ্যান্ড কম্পেয়ার ডিফারেন্ট থাম্বনেলস, অর্থাৎ আপনার ভিডিওর মধ্যে যদি আপনি 3টি থাম্বনেলকে অ্যাড করতে চান, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু এই অ্যাডভান্স ফিচার অপশনটিকে কিন্তু আপনাকে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে ইনেবল করতে হবে। তো তারপর যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে আপলোড মোর ভিডিওস ডেলি, অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে ডেলি ভিডিও আপলোড করতে হলে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু অ্যাডভান্স ফিচার অপশনটিকে ইনেবল করতে হবে। এবং তারপর একটা মোস্ট ইম্পর্টেন্ট একটি বিষয় হচ্ছে এলিজিবল টু অ্যাপ্লাই ফর মনিটাইজেশন, অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেলের এই অ্যাডভান্স ফিচার অপশনটিকে যদি আপনি ইনেবল না করেন, তাহলে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে আপনি যতই 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করেন না কেন, তারপরেও কিন্তু আপনার চ্যানেলটিকে কিন্তু আপনি মনিটাইজেশনের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না। সেই জন্য কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু এই অ্যাডভান্স ফিচার অপশনটিকে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে আপনাকে ইনেবল করতেই হবে, তবেই কিন্তু আপনার চ্যানেলের মধ্যে যখন 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে ফেলবেন, তারপর কিন্তু আপনি আপনার ইউটিউব চ্যানেলটিকে কিন্তু মনিটাইজেশনের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। তো এই বিষয়গুলিকেই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু আপনি করতে পারবেন না যদি আপনি এই অ্যাডভান্স ফিচার অপশনটিকে ইনেবল না করেন। সেই জন্য আপনাদেরকে অবশ্যই কিন্তু এই অ্যাডভান্স ফিচার অপশনটিকে কিন্তু ইনেবল করতেই হবে। তো এখান থেকে এই সেটিংসগুলিকে প্রপারভাবে ঠিক করে নেওয়ার পর নিচে দেখুন আপলোড ডিফল্ট বলে কিন্তু একটা অপশন কিন্তু 3 নম্বরে রয়েছে। তো এই আপলোড ডিফল্টের মধ্যে আমি চলে আসছি। তো আপলোড ডিফল্টের মধ্যে আসার পর কিন্তু এখানেও কিন্তু আপনারা দুটো সেটিংসকে কিন্তু আপনারা পেয়ে যাবেন। প্রথমে আছে বেসিক ইনফো, তারপর আছে অ্যাডভান্স সেটিংস। তো বেসিক ইনফোর মধ্যে প্রথমে আছে টাইটেল, তো এটাকে কিছু করার দরকার নেই, আপনাদেরকে ডেসক্রিপশন বক্সের মধ্যে চলে আসতে হবে। তো ডেসক্রিপশন বক্সের মধ্যে আসার পর আপনি কিন্তু চাইলে আপনার যে সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলি রয়েছে, সেই সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলিকে কিন্তু আপনি চাইলে এই ডেসক্রিপশন বক্সের মধ্যে কিন্তু আগে থেকেই কিন্তু দিয়ে রাখতে পারেন, কিংবা যে কোনো ম্যাটেরিয়াল কিন্তু আপনি চাইলে এই ডেসক্রিপশন বক্সের মধ্যে আগে থেকেই কিন্তু প্রোভাইড করে কিন্তু আপনি সেভ করে রাখতে পারবেন। যার ফলে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে আপনি যখনই কোনো ভিডিও আপলোড করবেন, সেই ভিডিওর ডেসক্রিপশন বক্সের মধ্যে আপনাকে আলাদাভাবে কোনো রকম ম্যাটেরিয়াল ইম্পোর্ট করার কিন্তু প্রয়োজন পড়বে না, কিংবা আপনার সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলি আলাদাভাবে দেওয়ার কিন্তু আর কোনো রকম প্রয়োজন পড়বে না। এখানে আপনি যে জিনিসগুলিকে সেভ করে রাখবেন, সেই জিনিসগুলি কিন্তু অটোমেটিক কিন্তু আপনার ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে কিন্তু ফুলফিল কিন্তু হয়ে যাবে। তো তারপর একটু নিচের দিকে চলে আসছি। নিচের দিকে আসার পর দেখুন ভিজিবিলিটি। তো এই ভিজিবিলিটির মধ্যে আসার পর কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু এখান থেকে আনলিস্টেড এই অপশনটিকে কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। অনেকে কিন্তু এখান থেকে কিন্তু পাবলিক অপশনটিকে সিলেক্ট করে রাখে। তো তারপর যখনই তারা তাদের ইউটিউব চ্যানেলের মধ্যে যখনই কোনো ভিডিও আপলোড করে, তখন কিন্তু সেই ভিডিওটি পুরোপুরিভাবে আপলোড হয়ে যাওয়ার পর ভিডিওটি কিন্তু পুরোপুরিভাবে সঙ্গে সঙ্গেই কিন্তু পাবলিক হয়ে যায়। তো সেটা করলে কিন্তু হবে না, সেই জন্য আপনাকে এখান থেকে আনলিস্টেড অবস্থায় কিন্তু ভিডিওটিকে কিন্তু আপলোড করতে হবে। তারপর কিন্তু আপনি চাইলে যে কোনো সময় কিন্তু ভিডিওটিকে পাবলিক করতে পারবেন। তো তারপর নিচে আছে ট্যাগ। তো এই ট্যাগ ঘরটির মধ্যে আপনি চাইলে আপনি চ্যানেল কিওয়ার্ডের মধ্যে যে ট্যাগগুলিকে অ্যাড করেছেন, সেই ট্যাগগুলিকে কিন্তু আপনি চাইলে এই ট্যাগ ঘরটির মধ্যেও একটা একটা করে কিন্তু পেস্ট করে দিতে পারেন। তো যার ফলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি কিন্তু আরও তাড়াতাড়ি কিন্তু গ্রো করতে কিন্তু আরম্ভ করবে। এই ট্যাগ অপশনটির মধ্যে আপনি যে ট্যাগগুলিকে অ্যাড করে রাখবেন, সেই ট্যাগগুলি কিন্তু অটোমেটিক কিন্তু আপনার ভিডিওর মধ্যে কিন্তু অ্যাড হয়ে যাবে, যদি আপনি ভিডিওর মধ্যে কোনো রকম ট্যাগ অ্যাড নাও করেন। এখানে যে ট্যাগগুলি অ্যাড করবেন, সেই ট্যাগগুলি কিন্তু আপনার ভিডিওর মধ্যে অটোমেটিক কিন্তু অ্যাড হয়ে যাবে।
তো তারপর যে সেটিংসটি রয়েছে সেটা হচ্ছে অ্যাডভান্স সেটিংস। তো এই অ্যাডভান্স সেটিংসের মধ্যে আমি চলে আসছি। তো অ্যাডভান্স সেটিংসের মধ্যে আসার পর এখানে প্রথমে দেখুন অটোমেটিক ক্যাপচার্স। তো এই বক্সটিকে আপনারা অবশ্যই কিন্তু এখান থেকে ইনেবল করে রাখবেন। তো তারপর নিচে রয়েছে লাইসেন্স। তো এই লাইসেন্স অপশনটির মধ্যে আপনাকে টাচ করতে হবে। তো এই লাইসেন্সের মধ্যে কিন্তু আপনারা দুটো অপশনকে কিন্তু আপনারা পেয়ে যাবেন। এখানে প্রথমেই রয়েছে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স, তারপর রয়েছে ক্রিয়েটিভ কমন্স। তো আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলিকে অন্য কাউকে ব্যবহার করার অনুমতি দিতে চান তাহলে কিন্তু আপনি চাইলে এখান থেকে ক্রিয়েটিভ কমন্স এটাকে কিন্তু আপনারা সিলেক্ট করবেন। আর যদি আপনি চান যে আপনার চ্যানেলের মধ্যে আপনি যে ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন সেই ভিডিওগুলিকে যাতে কোনো দর্শকরা ব্যবহার করতে না পারে, কারণ আপনি কিন্তু অনেক কষ্ট করে কিন্তু ভিডিওগুলিকে তৈরি করে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু আপলোড করছেন, সেক্ষেত্রে আপনি কেনই বা অন্য দর্শককে আপনার ভিডিওগুলিকে ব্যবহার করার অনুমতি দেবেন? তো সেটা হলে আপনাকে এখান থেকে অবশ্যই কিন্তু স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এটাকে কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। এই স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এটাকে যদি আপনি সিলেক্ট করে রাখেন তাহলে কিন্তু কোনো দর্শকই কিন্তু আপনার চ্যানেলের ভিডিওগুলিকে ডাউনলোড করে তাদের ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু আপলোড করতে পারবে না। সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে তাদের সেই চ্যানেলগুলিকে কিন্তু যে কোনো সময় স্ট্রাইক দিতে পারবেন। তো অবশ্যই কিন্তু আপনারা এখান থেকে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এটাকে আপনারা এখান থেকে সিলেক্ট করে রাখবেন। তো তারপর দেখুন পাশে রয়েছে ক্যাটাগরি। তো এই ক্যাটাগরি অপশনের মধ্যে আসার পর কিন্তু আপনারা এই ক্যাটাগরির মধ্যে কিন্তু 15টা ক্যাটাগরি কিন্তু আপনারা পেয়ে যাবেন। এই 15টা ক্যাটাগরির মধ্যে আপনার চ্যানেলের সঠিক ক্যাটাগরিটিকে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে, কারণ এখান থেকে যদি আপনি আপনার চ্যানেলে ভুল ক্যাটাগরি সিলেক্ট করে রাখেন তাহলে কিন্তু ইউটিউব কিন্তু আপনার চ্যানেলের ভিডিওগুলিকে কখনোই কিন্তু সঠিক দর্শকের কাছে কিন্তু পাঠাবে না। সেই জন্য আপনার চ্যানেলের সঠিক ক্যাটাগরিটিকেই কিন্তু আপনাকে এখান থেকে কিন্তু সিলেক্ট করতে হবে। আর আপনার চ্যানেলে সঠিক ক্যাটাগরি কোনটা হবে সেটা যদি আপনি না জেনে থাকেন তাহলে আমি এই বেশ কয়েকদিন আগে একটা ভিডিও আপলোড করেছি, সেই ভিডিওটিকে আপনারা অবশ্যই কিন্তু একবার দেখে নেবেন। কোন চ্যানেলের কোন ক্যাটাগরি হবে সেই সম্পর্কে কিন্তু আমি ডিটেইলি কিন্তু আলোচনা করেছি। তো সেই ভিডিওটিকে আপনারা অবশ্যই কিন্তু দেখে নিয়ে আপনার চ্যানেলের সঠিক ক্যাটাগরিটিকে একবার সিলেক্ট করে নেবেন। তো সেই ভিডিওটির লিঙ্ক আমি এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু আপনারা চাইলে সেই ভিডিওটিকে খুব সহজে কিন্তু দেখে নিতে পারবেন। তো তারপর নিচে রয়েছে ভিডিও ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যে ভিডিওগুলিকে আপলোড করছেন সেই ভিডিওগুলিকে কোন ভাষাতে তৈরি করে আপলোড করছেন সেই ভাষাটিকে কিন্তু আপনাকে এখান থেকে অবশ্যই কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। যদি আপনি বাংলা ভাষায় ভিডিও তৈরি করেন তাহলে এখান থেকে আপনারা অবশ্যই কিন্তু ভিডিও ল্যাঙ্গুয়েজের মধ্যে বাংলা ভাষাটিকে সিলেক্ট করবেন। তো আমি কিন্তু বাংলা ভাষাতেই ভিডিও তৈরি করি, সেই জন্য দেখুন এখানে কিন্তু আমি বাংলা ভাষাটিকে কিন্তু সিলেক্ট করে রেখেছি। তো তারপর দেখুন পাশে রয়েছে ক্যাপশন সার্টিফিকেশন। তো এখান থেকে আপনারা এটাকে অন করে রাখবেন। তো তারপর আপনাদেরকে একটু নিচের দিকে চলে আসতে হবে। নিচের দিকে আসার পর দেখুন নিচে রয়েছে টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ টাইটেল এবং ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে যে আপনি কিওয়ার্ডগুলিকে অ্যাড করছেন সেই কিওয়ার্ডগুলিকে আপনি কোন ল্যাঙ্গুয়েজে অ্যাড করছেন। যদি আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজে অ্যাড করে থাকেন তাহলে আপনারা এখান থেকে অবশ্যই কিন্তু ইংলিশ ইন্ডিয়া এটাকে আপনারা সিলেক্ট করবেন। আর যদি আপনি বাংলা ভাষায় টাইটেল এবং ডেসক্রিপশন দিয়ে থাকেন তাহলে আপনারা এখান থেকে বাংলা ভাষাটিকে সিলেক্ট করবেন। তো তারপর একটু নিচের দিকে চলে আসছে। নিচের দিকে আসার পর দেখুন নিচে রয়েছে কমেন্টস। তো এই কমেন্টসের মধ্যে আসার পর এখান থেকে আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সটিকে কিন্তু অন করে রাখবেন, তাহলে কিন্তু যে কোনো অডিয়েন্স কিন্তু আপনার ভিডিওর মধ্যে কিন্তু কমেন্ট করতে পারবে এবং তারা কিন্তু আপনার ভিডিওটিকে দেখে তাদের মতামত কিন্তু তারা অবশ্যই কিন্তু জানাতে পারবে। তো সেই জন্য আপনারা অবশ্যই কিন্তু এখান থেকে কমেন্টসের মধ্যে আসার পর এটাকে অন করে রাখবেন। তো তার পাশেই রয়েছে মডারেশন। তো এখান থেকে আপনারা জাস্ট এটার মধ্যে টাচ করার পর এখান থেকে আপনারা বেসিক এটাকে আপনারা সিলেক্ট করে রাখবেন। তো তারপর নিচে এই যে বক্সটি রয়েছে শো হাউ মেনি ভিউয়ার্স লাইক দিস ভিডিও, তো এই বক্সটিকে আপনারা এখান থেকে টিকমার্ক করে রাখবেন। তো এখান থেকে এই সমস্ত সেটিংসগুলিকে প্রপারভাবে ঠিক করে নেওয়ার পর পাশে দেখুন সেভ বলে কিন্তু একটা অপশন কিন্তু শো করছে। তো এই সেভ অপশনটির মধ্যে টাচ করে এই সমস্ত সেটিংসগুলিকে আপনাদেরকে এখান থেকে অবশ্যই কিন্তু সেভ করে দিতে হবে। তো এইভাবে কিন্তু আপনাকে আপনার ইউটিউব চ্যানেলের সমস্ত সেটিংসগুলিকে কিন্তু প্রপারভাবে কিন্তু ঠিক করে তারপর কিন্তু আপনাকে আপনার সেই ইউটিউব চ্যানেলটির মধ্যে কিন্তু ভিডিও আপলোড করতে হবে। দেখবেন আপনার চ্যানেলের সেই ভিডিওগুলিকে ইউটিউব কিন্তু সঠিক দর্শকের কাছে কিন্তু পাঠাতে আরম্ভ করবে এবং আপনার চ্যানেলে ভিডিওতে ভিউজ বাড়বে, সাবস্ক্রাইবার বাড়বে এবং আপনার চ্যানেলটিও খুব তাড়াতাড়ি কিন্তু গ্রো করতে কিন্তু আরম্ভ করবে। আর আপনার চ্যানেলটিকে কিভাবে কাস্টমাইজ করবেন সেই সম্পর্কে যদি আপনারা ভিডিও চান তাহলে আমাকে অবশ্যই একবার কমেন্ট করে জানাবেন, তাহলে আমি এই বিষয়ের ওপর আরেকটা ভিডিও নিয়ে চলে আসবো। সেই ভিডিওটিকে দেখলে আপনারা খুব সহজে আপনার চ্যানেলটিকে কাস্টমাইজ কিন্তু করতে পারবেন। তো এই হচ্ছে আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটিকে অল করে রাখবেন। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে।